السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. সম্মানিত মুসল্লিয়ান একরাম, সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার দিনে জুমার নামাজের শেষে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে প্রতি সপ্তাহের মতো প্রশ্নোত্তরের ব্যবস্থা করা হয়েছে। আমি ছোট্ট মানুষ, নগণ্য মানুষ, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো সমাধান দেওয়ার জন্য। কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর ভিত্তিতে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাবার তৌফিক দান করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। যেহেতু সালাতের প্রশ্নটা, কোনো মুসল্লি যদি তাকবীরে তাহরিমাটা পেয়ে যান, ইমাম কিরাত শুরু করার আগে তিনি সানা পাঠ করবেন। যদি এমন হয় যে কিরাত শুরু করে ফেলেছেন, তখন আর তার সানা পড়ার দরকার নেই, সূরা ফাতিহা পড়তে হবে। কারণ আমরা যখন সূরা ফাতিহা পড়ব, ইমামের সাথে ইমাম সঙ্গ পড়তে থাকবেন, সেটাকে দুইটা কথা, যে আমাদেরকে মনোযোগের সাথে শোনা এবং সেটা পড়া। আমরা সূরা ফাতিহা শুনবো, পড়বো। কিভাবে পড়বো? কয়েকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা পড়তাম, ইমাম সাহেব পড়ার পরে ইমাম সাহেবদের দায়িত্ব আছে একটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কিরাত পড়তেন, প্রত্যেকটা আয়াত শেষে তিনি শ্বাস ছাড়তেন, এরপরে শ্বাস নিয়ে দ্বিতীয় আয়াতটা শুরু করতেন, এরপরে আবার শ্বাস ছাড়তেন, দীর্ঘ শ্বাস নিয়ে আবার পরের আয়াতটা পড়তেন। কিন্তু আমরা আমাদের সময় দেখা যায়, আমরা মসজিদগুলোতে আমরা দুটো তিনটা আয়াতকে কখনো একসাথে পড়ে ফেলি। এটা আমাদের ইমামদের জন্য একান্তই একেবারেই উচিত না। প্রতিটি কাতার আয়াতকে আমরা ওয়াকফা দিয়ে দিই বা বিরতি দিয়ে পড়বো। এই বিরতির সময় আমরা পড়তে পারি। আরেকটা বর্ণনা হলো গিয়ে যে ইমাম সাহেব যখন পড়তে থাকবে, মনোযোগের সাথে শুনবো, আমরা পড়বো। আরেকটা তৃতীয় একটা মত, যেটা আধুনিক একটা মত দিয়েছেন, এটা সৌদি আরবের ফাকিরা, যে কোনো ফাকি, সকলে না, যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, এটা মনোযোগের সাথে শুনতে হবে। এরপরে উনি সূরা ফাতিহা শেষ করে কিছুটা ওয়াকফা বা বিরতি দিবেন, তখন মুসল্লি সূরা ফাতিহাটা পড়ে নেবেন। এরপরে ইমাম আবার দ্বিতীয় যে কিরাতটা শুরু করবেন। এটা অনেক সময় সমস্যা দেখা দেয়। তাই আমরা সানা পাঠ করব না, ইমাম কেরাত শুরু করে ফেললে, বরঞ্চ কেরাত আমরা শুনবো এবং কেরাতটাকে পড়বো। যদি আমরা সূরা ফাতিহা শুধুমাত্র শুনি আর না পড়ি, তাহলে আমাদের নামাজটা হবে না। তাই আমরা সানা না পাঠ করে আমরা সরাসরি সূরা ফাতিহা পাঠ করবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, যে ভাই বা বোন প্রশ্ন করেছেন, এটা আমাদের সমাজের একটা আম বিষয়।
আমরা অনেক বিষয় পড়াশোনা করি, দিনের ব্যাপারটা আমরা পড়ি না। আমাদের বাবা মায়েরা, আমিও এখন বাবা, আমাদের বাবা মায়েরা সাধারণত আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআনটা কোনো মতো পড়াই, কিন্তু শরীয়তের যে মাসলা মাসাইল গুলো, নামাজটা কিভাবে আদায় করবে, কিভাবে তাসবিহ তাহলিল করবে নামাজের ভিতরে, নামাজের বাহিরে, এগুলো আমরা শিখাই না। যেগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যারা সৌদি আরব থাকেন তাদের বাচ্চা কাচ্চারা মাদ্রাসায় পড়েন, দেখা যায় বাচ্চা থাকতেই তারা তাওহীদের জ্ঞানটা সর্বপ্রথম তারা লাভ করেন, আকীদাগত জ্ঞানগুলো লাভ করেন, অন্যান্য মাসলা মাসাইল গুলো লাভ করেন। সেখানে ব্যাপক প্রতিটি মসজিদের মধ্যে বিভিন্ন শাইখেরা তারা আলোচনা করেন, বাবা মায়েরা এগুলা শিখেন, তারা আলোচনা করেন বাড়ি ঘরের মধ্যে। এখন বিবাহের সময় দিনের বুঝ ছিল না, আল্লাহ ওই ভাইকে বা বোনকে এখন যে বুঝ দিলেন, এটা আলহামদুলিল্লাহ। আপনি প্রশ্ন করেছেন নেক্সট সন্তানের জন্য দোয়া জানতাম না, বর্তমানে সন্তানের জন্য আল্লাহ পথে কবুলিয়তের জন্য কি দোয়া ও আমল করা যায়। প্রথমত আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল নবী মুহাম্মদ রাসূল বলেছেন তিনটা বা তিন শ্রেণীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি গ্রহণ করেন। একটা হলো মাজলুমের দোয়া, আল্লাহ গ্রহণ করেন। আরেকটা হলো পিতা মাতার দোয়া, পিতামাতা সন্তানের পক্ষে বা বিপক্ষে যে দোয়াই করুক, আল্লাহ এটা স্বয়ং তিনি এটা গ্রহণ করেন। অতএব এই যে আমি, এই ভাই আমি হই, এই ভাই আমি যে জানতাম না, এটা আমাকে আল্লাহর কাছে কায়মানে বাকি বলতে হবে, আল্লাহ যে ভুল ত্রুটি করেছি আমি পর্যন্ত, এটা যেন আমার সন্তানের জন্য না হয়। আপনি মেহেরবানি করে আমার সন্তানকে দিনের পথে কবুল করেন, তাকে দ্বীনে ইলম দান করেন, এবং শুধু দোয়া করলেই হবে না, বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য। এইরকম একটা মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স যেখানে কোরআন সহিহ সুন্নাহ, সর্বপ্রথম আকীদাগত প্রশ্নগুলা যেখানে সমাধান দেওয়া হয়। আকীদা বা বিশ্বাস, আমাদের দেশে আকীদাই আমরা বুঝি না, আকীদাই আমরা বুঝি না, যার কারণে আমাদের সেই মাদানী সাহেব যখন আলোচনা করেছেন, এটাও কিন্তু আকীদার মধ্যে একটা, যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা বাহক, আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই পৌঁছে দেওয়াটা, যেটা খুতবাতেও আমি কিছুটা ইশারা করলাম, পৌঁছে দেওয়াটার অর্থটা কি? পৌঁছে দেওয়াটা আমাদের যিনি, আমার সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, ব্যক্তিগত যে আমাদের যে দফতরগুলো রয়েছে, অফিসগুলো রয়েছে, এখানে টেবিল থেকে আরেক টেবিলে যে আমাদের কাগজগুলো নিয়ে যায়, আমাদের কথাগুলো পৌঁছিয়ে দেয়, তাকে আমরা কি বলি? কি বলি? সাধারণভাবে, সাধারণ মানুষের মধ্যে আল্লাহ রসুল সাধারণভাবে, কখনো এমনও দেখা গেছে বধু ভাষায়, কথ্য ভাষায় উনি কথা বলেছেন। এই কথ্য ভাষায় উনি বুঝাতে চেয়েছেন, যাতে করে চট করে আমরা বুঝতে পারি। কিন্তু এটাই হয়ে গেছে হিতে বিপরীত, না বুঝার কারণে। যেহেতু আমরা আকীদাটাই বুঝি না, আমরা আকীদার কথা বলি, আমরা পায়ে সাজদা নেই আমাদের দেশের মধ্যে। আমরা আকীদার কথা বলি, আমাদের চোখের সামনে মাজারে সাজদা হয়, আমরা বাধা প্রদান করি না, বলি এটা তাজিমের সাজদা, বলি এটা তাজিমের সাজদা। আল্লাহ রসুল বলেছেন তাজিমের সাজদা যদি আমি যদি হালাল মনে করতাম, তাহলে মহিলাদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সাজদা করার জন্য, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যায় না, এই জন্য আমি এটা আদেশ দেইনি। যদি এটা যদি মনে করতাম তাহলে দিতাম, স্ত্রীরা স্বামীদেরকে এতটা মানবে। তাই এই বুঝ যেহেতু আমার ভাইকে আল্লাহ দিয়েছেন, আপনি অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করেন আর বাস্তব পদক্ষেপ নেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার সন্তানকে, আপনার পরিবারকে রব্বুল আলামিন তার পথে কবুল করে নিন। আমিন। আচ্ছা, আমি বলতেছি বুঝতে পেরেছি আমি। আমাদের সমাজে প্রচলিত আছে বিবাহের সময় মেয়ে নাবালিকা হলে বাবা এজাজত দিয়ে, সাবালিকা হলে সরাসরি মেয়ের মুখ থেকে এজাজত নিয়ে শুনে বিবাহ পড়াতে হবে। যে কাজটা ব্র্যাকেটে আছে হুজুর সহ গণ্যমান্য ব্যক্তিগণের সম্মিলিত উপস্থিতিতে হয়ে থাকে। প্রথমত এখানে প্রশ্নের মধ্যে কিছুটা ভুল আছে।
প্রশ্নের মধ্যে ভুলটা হলো গিয়ে বিবাহের সময় মেয়ে নাবালিকা হোক আর সাবালিকা হোক, মেয়ে যদি কুমারী হয়, মেয়ে যদি কুমারী হয় তাহলে মেয়ে তার বাবার মাধ্যমে তার ইজাজতটা, তার অনুমতিটা দিতে পারেন। আর মেয়ে যদি বিধবা হন তাহলে তাকে সমস্বরে সশব্দে তাকে সম্মতি জ্ঞাপন করতে হবে। এটাই হলো শরীয়তের বিধান। মেয়ে যদি নাবালিকা বলতে, এখন নাবালিকা বলতে শরীয়তের একটা নাবালিকা, রাষ্ট্রের একটা নাবালিকা। শরীয়তের নাবালিকা হলো গিয়ে আমাদের সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত। আমাদের দেশে সাধারণত আমাদের ছেলেরা মেয়েরা 9-এর পরে 10-এর মধ্যে বালেগ বা বালেগা হয়ে যায়, বালেগ বা বালেগা হয়ে যায়। যদিও আমাদের বাচ্চা কাচ্চারা আছে, মাশাআল্লাহ, আরব দেশে এগুলোকে তারতম্য করা হয় না। শরীয়তের জ্ঞান সবাইকেই জানতে হবে। বালেগ বা বালেগা হওয়ার 3টা লক্ষণ আছে। বালেগ বা বালেগা, বালেগ পুরুষ, বালেগা মহিলা হওয়ার 3টা লক্ষণ হলো কি, একটা, তার যদি গোসল ফরজ হয়ে যায় ছেলেদের, মেয়েদের যদি মাসিক শুরু হয় মাসের দিনগুলো। 2 নাম্বার, তার লজ্জা স্থানে যদি লোম বা পশম যদি উৎপন্ন হয়, তাহলে কারো হতে পারে তার গ্রোথে বা তার হরমোনের কোনো অসুবিধা আছে, সে তার গোসলও ফরজ হচ্ছে না বা রক্তপাত হচ্ছে না, তাহলে যদি লজ্জা স্থানে যদি লোম দেখা দেয় তাহলে সে বালিকা, সাবালিকা হয়ে গেল বা সাবালক হয়ে গেল। যদি এমনও যে অপুষ্টিতে হয়, লোমও হচ্ছে না, তাহলে এই ছেলে এবং মেয়ে যখন 14 বছর অতিক্রান্ত হয়ে 15 বছরে পড়বে, তখন এই সন্তান, এই ছেলে বা মেয়ে বালিগ হয়ে গেল। এটা হলো শরীয়তের দৃষ্টিতে। কিন্তু আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে মেয়ে 18 বছর না হলে সাবালিকা না, আর ছেলে 21 বছর না হলে সাবালক না। নাউজুবিল্লাহ। কিন্তু এখন তো রাষ্ট্রের বিরুদ্ধে কাজী সাহেবদেরকে এমন ভাবে করে দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে কোনো কাজই না থাকলে বিয়ে পড়াই না। কেন বিয়ে পড়াই না? যদি কোনো এই যে 18-র নিচে বা 21-এর নিচে কোনো ছেলে মেয়ের যদি বিবাহ যদি হয়, আর তারা যদি কোনো ক্রমে যদি প্রশাসনের যদি দ্বারস্থ হয়, তাহলে কাজীর 14 বছরের জেল, তার লাইসেন্স বাতিল, এবং যিনি বিয়ে পড়াবেন তারও জেল। তাহলে আমি একজনের শরীয়তের কাজ করতে গিয়ে এখানে আমি জেলখানায় যাব? এই জন্য আগে বলি, আগে কাজী আসবে, লিখিত পর লেখাপড়া হবে। আমার কাজ, আমাকে এনেছেন বিয়ে পড়ানোর জন্য, আমি শরীয়ত অনুযায়ী বিয়েটা পড়িয়ে দিব। কারণ কাজী সাহেবরা যারা সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত আলিয়া মাদ্রাসার পাশ যারা, এরা অনেক সময় দেখা যায় খুতবায়ে মাসনুনটাও দিতে পারে না। খুতবায়ে মাসনুনটা যে আয়াতগুলা পাঠ করতে হয়, খুতবাটা পাঠ এটাও পারে না। কোনো মতো লামসাম দিয়ে চালাবার চেষ্টা করেন। এই আমাদের মধ্যে যারা ওইরকম জানেস্তর আছে, তারা আলিমদেরকে নিয়ে যান, আপনি হুজুর একটু বিয়েটা পড়ায় দেন বা ওস্তাজি বিয়েটা পড়িয়ে দেন। এখানে হলো গিয়ে যদি এরকম যদি হয় নাবালিকা, তারা এখনো প্রথম বিয়ে হয়নি, তাহলে তার পক্ষ থেকে তার বাবা ইজিন দিতে পারে। বাবা যদি ইজিন না থাকে, মেয়ে যদি নিজের বিয়ে নিয়ে দেয়, নিজে দেয়, তাহলে তার বিয়েটা মান, যে হাদিস আমি বাংলায় বলতেছি, যে মেয়ে তার নিজের বিবাহ নিজে দিল, নিজে করালো, তাই না, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। আল্লাহ রাসূল 3 বার বলে তার বিয়েটা বাতিল বাতিল বাতিল। কারণ তার অভিভাবক, যা তার বাবা, মা অভিভাবক হতে পারবে না বাবা বেঁচে থাকা অবস্থায়। বাবা মারা গেলেও মা পারবে না, বড় ভাই বা চাচা, তাও যদি না থাকে এলাকার যিনি শাসক তিনি মেয়ের পক্ষ থেকে গার্জিয়ান হবেন। এ হলো নিয়ম। তবে যারা সম্মতির সূচক যেটা ইজিন, এটা হলো গিয়ে তার সামনে যখন বলা হবে তখন, বা তাকে যদি খবর দেওয়া হয় যে অমুকের সাথে বাবার মাধ্যমে দিলেও সে শুনবে, আগে শুনে বাবাকে বলবে হ্যাঁ আমি রাজি আছি, বা চুপ থাকবে। এখানে অনেক সময় দেখা যায়, সরি টু সে, মেয়েরা কান্না করে দেয়, এমন কান্না যে শব্দ হচ্ছে। যদি সশব্দে কান্না করে তাহলে মেয়ে রাজি না বলে গণ্য হবে। মেয়ে যদি তার এজেন্ট নেওয়ার সময় যদি সশব্দে কান্না করে, কারণ এখন আমাদের সামনে যেতে হয়, এই জন্য যদিও পর্দার আড়ালে সরকার এখন বাধ্য করেছেন কাজী সাহেবদেরকে মেয়ের সামনে গিয়ে এজেন্ট নিতে হবে এবং সিগনেচারও নিতে হবে। তখন যদি জোরে কান্না করে দেয় তখন আমরা হুঁশিয়ার করি, খবরদার, যদি শব্দ হয় তাহলে আপনি বিয়েতে রাজি না বলে গণ্য হবে। কারণ একেবারে রাজি হয়ে গেলে চুপচাপ থাকলে আমাদের সমাজের মুরব্বীরা বলে, দেখছো কি বেহায়া মেয়ে, একবারে হ্যাঁ বলে ফেলিল।
তাই না, কান্নাকাটিও করলো না, তাই না। এখন তো মেকআপ মাসাল অনেক পয়সা লাগে, সহজে কান্নাকাটি করে না, আর মূল মেকআপটা ওই ইজিনের পরেই হয়, তাই কান্নাকাটি করে নেয়। কিন্তু সশব্দে কান্না করলেও মেয়ে ঘর রাজি বলে গণ্য হবে। যদি চুপ থাকে, তার তার চুপ থাকাটাই হলো গিয়ে তার রাজি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থিমটা, হ্যাঁ, হ্যাঁ, না না তার বাবা যাবে, শুধু বাবা। হ্যাঁ, এটা হলো গিয়ে আমাদের ওই যে যেটা বললাম, রাষ্ট্র যেটা করেছে, কাজী সাহেবকে যেতে হবে সামনে, তখন মেয়ের বাবার উচিত মাঝখানে পর্দা দিবে। আপনি পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করেন মেয়ে রাজি আছে কিনা। আপনি একটু জোরে জিজ্ঞেস করেন, মেয়ে ওখান থেকে বলবে হ্যাঁ, বা ওখানে যারা আছে তারা বলবে। কিন্তু মেয়েকে দেখে, তাই না, যেটা আমাদের সমাজে করা হয়, এখন আমরা বাধ্য হই, অনেক সময় বাধ্য হই যে তারা কোনো কিছু রাখে না, বরঞ্চ এখন বেহায়াপনাটা আরো উঁচু পর্যায়ে চলে গেছে। এখন প্যান্ডেলে নিয়ে আসে, মাঝখানে প্রথমত একটা ওই ঝালর দিয়ে, চুমকি দিয়ে, ফুল দিয়ে একটা বানায়, ওই পাশে ছেলে এই পাশে মেয়ে, আর কাজী সাহেব এখানে বসে বিয়ে পড়াবে। ও দেখে ওকে বলবে, ও দেখে ওকে বলবে। ইজাব কবুলের আগে ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে দেখতে পারবে না। ইজাব কবুলের আগে ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে দেখতে পারবে না। এগুলো যত রকমের বেহায়াপনা আমরা এখন ইউটিউব থেকে আমদানি করি, বিভিন্ন জায়গায় হয়। কিছুটা আমাদের পার্শ্ববর্তী, এটা সনাতনী ধর্মীদের দেশে, কিছুটা তার পার্শ্ববর্তী আমাদের যে মুসলিম প্রধান দেশ, মুসলমান প্রধান দেশ পাকিস্তান থেকেও কিছু আমদানি হয়। এগুলা দেখে দেখে ওই সমস্ত দেশে হয়, আমরা করলে অসুবিধা কি। ইনশাআল্লাহ, এখানে দুইটা কথা। প্রথম হাদিসটা যেটা আমি খুতবাতেও বলেছি, এটা ইবনে মাজার হাদিস, সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করবে, রব্বুল আলামিন তার জন্য একটা জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। পরেরটা, প্রধান চার খলিফা কোন কোন মসজিদ নির্মাণ করেছিলেন, তার সংখ্যা কয়টি, জানার উপকৃত হবো। এটা ইতিহাসের ব্যাপার, ইতিহাসের পাতা দেখতে হবে, উত্তর চট করে দিলেই হয় না, এটা ইতিহাস পড়ার ব্যাপার, তাই না। আপনারা মাশাআল্লাহ একটু কষ্ট করে ইতিহাস দেখে নেবেন, কারণ এটা ইতিহাস জানতে হবে। যদি জানা থাকতো যে এই প্রশ্নটা করবেন, হয়তো আমি প্রস্তুতি নিয়ে আসতাম, তাই না। তার প্রধান চার খলিফা কোন কোন মসজিদ নির্মাণ করেছেন। প্রথমত, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর মসজিদেই উনি ছিলেন, উনি আলাদাভাবে কোনো মসজিদ নির্মাণ করেননি। এমনকি তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফতের সময় বিভিন্ন জায়গায় যদি মসজিদ নির্মাণ করা, আবু বকর সিদ্দিক সহ, সেটা, কিন্তু সেটার এখানে মসজিদে নববীর আশেপাশে যে সমস্ত মসজিদগুলো দেখা যায়, যারা হজ করে এসেছেন, মসজিদ আবু বকর, মসজিদ ওমর, মসজিদ আলী, মসজিদ ওসমান, এগুলা তাদের বলা হয় তাদের বাড়ি ছিল। তাদের বাড়িগুলোকে পরবর্তীতে মসজিদ হিসেবে রূপান্তর করা হয়েছে। এগুলা তাদের নির্মাণ করা না, পরবর্তীতে উসমানী খেলাফত এগুলা তৈরি করেছে। এগুলাও কি যে, এটা একুরেট উত্তর দিতে গেলে ইতিহাসের পাতা দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনে নেওয়ার তৌফিক দান করেন। কোরআনের এক আয়াত আর এক আয়াতকে রহিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাআতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। মা নানসাখ মিন আয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতকে মানসুখ বা রহিত করেন না। নুনসিহা, যেটা আমরা ভুলে যাব। নাআতি বিখাইরিম মিনহা, আল্লাহ বলে আমি দেই, আমরা ভুলে না, তার চেয়ে উত্তম অথবা ততটুকু। আও মিসলিহা, রব্বুল আলামিন কোরআন নাজিলের পরে এমন অনেক আয়াত রহিত করেছেন যেগুলো আমরা তেলাওয়াত করি, এখনো তেলাওয়াত করি। যেমন একটা কোরআন থাকলে ভালো হতো, একটা মাসহাফ কোরআন থাকলে ভালো হতো। আমি দুই একটা উদাহরণ দিতাম। আমি যদি শুরুতেই যাই, সূরা, এটা আমার জন্য সুবিধা। আমরা যে, এই যে রমাজান গেল কয়েকদিন আগে, রমাজানের যে আয়াতটা, তাই না, ওখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
আইয়ামান মা'দুদাত, কয়েকদিন রোজা রাখতে হবে। তবে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তারা অন্য সময় রোজা রাখবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআউ মিসকিন, যারা সামর্থ্য রাখে ফিদিয়া দেওয়ার একজন মিসকিনের, তারা মিসকিনের ফিদিয়া দিয়ে তারা রোজা না রাখলেও চলবে। এটা ইসলামের প্রাথমিক যুগে ছিল, পরবর্তীতে এটা রহিত করা হয়েছে। যে ফামান কি ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে কোনো ব্যক্তি এই মাসকে পাবে সে যেন রোজা রাখে। পরবর্তী আয়াতেই এটার উদাহরণ রয়েছে। দ্বিতীয়ত আমরা যাব সূরা আন-নিসাতে। সূরা আন-নিসাতে যারা জেনাকারী এদেরকে কি করতে হবে? সূরা আন-নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাতী আতীনাল ফাহিশাতা, যারা ফাহিশা অশ্লীল কার্যকলাপে অংশ নিবে, মিন নিসাইকুম, তোমাদের মহিলাদের মধ্যে, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তাদের জন্য চারটা সাক্ষী তোমরা নির্ধারণ করো। ফাইন শাহিদু, যদি চারজনের সাক্ষী দেয় যেতে সে অশ্লীল কার্যকলাপ করেছে, ফামসিকুহুন্না ফিল বুয়ুত হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, মরে যাওয়া পর্যন্ত তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো। এই আয়াত মানসুখ হয়ে গিয়েছে পরবর্তী সূরা নূরের আয়াতের মধ্যে। যদি এই ফাহিশা বা জেনাকারী মেয়ে যদি অবিবাহিত হয় তাহলে ফাজলিদুহুম, তাই না, তাদেরকে দোররা মারো। এটা সূরা আন-নূরের মধ্যে রয়েছে। সেটা কি? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, জেনাকারী বা জেনাকারিনী যদি অবিবাহিত হয় তাহলে তাদের প্রত্যেককে 100টা করে দোররা মারো। ওয়ালা তাখুযকুম বিহিমা রাআফা, কোনো দয়া নেওয়া চলবে না। এখানে আরেকটা আয়াত আছে, যেটা আয়াত আমরা তিলাওয়াত করি না কিন্তু হুকুমটা বাকি আছে। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু, কোন বিবাহিত পুরুষ বা নারী যদি জিনা করে, ফারজামুহুমা ইযা জানা, যখন জিনা করবে, ফারজামুহুমা আলবাত্তাতা, তাদেরকে রজম করো একেবারে। যদি বিবাহিত নারী পুরুষ যদি তারা যদি জিনা করে তাদেরকে রজম করে হত্যা করো। এই আয়াত তিলাওয়াত নেই কিন্তু হুকুম বাকি আছে, যেটা এখনো মুসলিম দেশগুলোতে, বিশেষ করে সৌদি আরবের মধ্যে জিনা যারা করে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়। কোরআনের আয়াত পাওয়া গেল, হাদিসের মধ্যে এরকম আছে। হাদিসের মধ্যেও আছে, যেমন রমজান যখন প্রথম যখন চালু হলো, রাত্রে ঘুমাবার আগে তাদেরকে সাহারি করতে হতো। এরা যখন মুসল্লিদের জন্য রোজাদার জন্য কঠিন হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন যে না, সুবে সাদের আগ পর্যন্ত তোমরা খেতে পড়তে পারো, এমনকি তোমরা স্ত্রীর সহবাসও করতে পারো। কেউ যদি ঘুমিয়েও যায় কোনো অসুবিধা নেই, ঘুম থেকে উঠে সাহারি করে রোজা রাখবে। প্রথমের যুগে ঘুমাবার আগে তাকে সাহারি করতে হতো, যেহেতু রোজাদাররা মদিনার মুসলমানরা তারা কায়িক পরিশ্রম করতেন। দেখা গেল যে ঘুমিয়ে গেছে আর সাহারি করতে পারেনি, আবার রোজা রাখছে, তখন দুর্বল হয়ে গেল, বিছানায় পড়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই আদেশ আবার নাজিল করলেন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আরো। নিলামে কেনাবেচা জায়েজ কিনা এটা ফিকহি মাসালা। নিলামের যে বস্তুগুলা নিলাম করা হবে, যারা কিনবেন তাদের সামনে এটা প্রকাশ করতে হবে। কোনো গোপন জিনিস, পূজ্য জিনিস বেচা কিনা করা যাবে না। এমনকি গাছের ফলও পরিপক্ক হওয়ার আগে বেচা কিনা করা নিষেধ। আগে সমাজের মধ্যে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য হতো, একটু কিছু ছুঁড়ে মেরে ব্যবসা করে ফেলতো, যাতে করে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের যাতে করে লস না হয়ে যায় কোনোভাবে। এরকম ভাবে নিলামে কিভাবে, যে কোনো জায়গার জায়গাটা এটা বেশি যদি দাম হয়, কোনো গরিবের জিনিস আছে, বাড়ি আছে, বা এটা সরকারি সম্পত্তি আছে, যদি এটা বেশি পাওয়া যায় সরকার এটাকে উন্নয়নমূলক কাজে লাগাবে, এই জন্য যদি হয়। কিন্তু দেখা যায় অধিকাংশ সময় ভিতরে কোনো সময় দেখা যায় খুবই একেবারে রাদ্দি মার্কা মাল থাকে, আবার কোনো কোনো সময় ওগুলোর ভিতরে
খুব দুর্মূল্য কিছু রয়ে গেল, এভারেজে তারা এটাই হয়ে যায়। এরকম ভাবে যেটার মধ্যে ধোঁকা আছে, মান গাশশানা ফালাইসা মিন্না, আল্লাহ রাসূলের কথা। মান গাশশানা, রাসূল শুধু রাসূল ছিলেন না, রাসূল শুধু রাসূল ছিলেন না, তিনি আদর্শ রাসূল যেমন ছিলেন, আদর্শ নবী ছিলেন, আদর্শ ইমাম ছিলেন, আদর্শ খতিব ছিলেন, আদর্শ দাঈ ছিলেন, আদর্শ বাবা ছিলেন, আদর্শ স্বামী ছিলেন, আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন, আদর্শ বাজার পরিদর্শক ছিলেন। আল্লাহ রসুল একদিন বাজার পরিদর্শন করতেছেন, হঠাৎ করে একটা বস্তার মধ্যে হাত দিয়ে দিলেন, তো ভিতরে ভিজা মনে হলো। রসুল জিজ্ঞেস করলেন এটা কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, গতকাল আকাশে পানি হয়েছে, এখন ভিজা থাকলে নিবে না, এটা ভিতরে রেখেছি। আল্লাহ রসুল বললেন তুমি এটাকে উপরের দিকে রাখো, যে দেখবে সে নিয়ে যাবে, মনে রেখো এটা ঢেকে রেখেছো। মান গাশশানা, এটার মূল সূত্র, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের যে কাউকে ধোঁকা দিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, অতএব ধোঁকাবাজি করা যাবে না। 2 নম্বর প্রশ্ন, মসজিদে অনেক সময় ফলমূল শাকসবজি নিলাম তোলা হয়, এটা যদি এমন হয় মসজিদের জায়গায়, মসজিদের জায়গা সেখানে কিছু ফলমূল হয়েছে, এইটা এখন মসজিদ উন্নয়নের জন্য বিক্রি করবে, সেটাও মসজিদের বাহিরে, খুতবাতেই বলেছি মসজিদ বেচা কেনার স্থান নয়, মসজিদের বাহিরে কোনো একটা জায়গায় এটা বেচা কেনা করতে পারে, জিনিসগুলো সামনে রাখবে, ভাই এটা মসজিদের উন্নয়নের জন্য ব্যবহার করা হবে। যদি এইভাবে যদি বিক্রি করে তাহলে নিষেধ আছে বলে আমার জানা নেই। তবে অবশ্যই মসজিদ বেচা কেনার স্থান করা যাবে না। আর মসজিদের যদি জায়গার মধ্যে যদি হয়, এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা মতামত পাওয়া যায়, মসজিদে যদি আঙ্গুর গাছ হয়, আঙ্গুর ফল যদি টক হয়, কেউ কিনতে চাবে না, তাহলে যারা মদ বানিয়ে বিক্রি করে তাদের কাছে বিক্রি করা যাবে। নাউজুবিল্লাহ, মানে এটা সরাসরি মদ নির্মাণের জন্য বিক্রি করা এটা যাবে বলে ফিকহি মাসলা আছে, কিন্তু এটাকে আমরা যথার্থ মনে করি না, কারণ অন্যায় কাজে সহযোগিতা করা মসজিদের জিনিস দিয়ে করা যাবে না। অতএব এটা আমাদেরকে বুঝতে হবে, বিষয়টা সেইভাবে আমাদেরকে নিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিদাম ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। এটা জটিল প্রশ্ন, জটিল প্রশ্ন। প্রথমত, ভাই 5 ভরি স্বর্ণ রাখছে মায়ের কাছে, বোন রাখছে 1 ভরি। এখন 1 ভরির সংবাদ পেয়েছে বোনের জুয়ারি স্বামী, সে যখন সুযোগ পেয়েছে সম্পূর্ণটাই নিয়ে গিয়েছে। এখন এই 5 ভরি স্বর্ণ বোনকে বা বোনের স্বামীকে আদায় করতে হবে। এখন যেটা বলছে, শেষে যে কথাটা বলছে, তাই না, তাহলে তার পাওনা সম্পত্তির ভাগ থেকে তার মা আমায় 3 লাখ টাকা দিলে কি গুনাহ হবে? প্রথমত, আমার সম্পত্তি যদি আমি আমার সন্তানদেরকে ভালোভাবে যদি বুঝিয়ে নিতে বলি, তাহলে আমাকে মারা যেতে হবে, আমি বেঁচে থাকা অবস্থায় আমার সম্পত্তি ভাগ হবে না। কথাটা বোঝা গেছে? আমার সম্পত্তি বন্টন করতে হলে আগে আমাকে মারা যেতে হবে, আমার সন্তানদেরকে ইসলামী জ্ঞান দিতে হবে, যেটা আমি খুতবাতেও বলেছি, ইসলামী শিক্ষা দিতে হবে, প্রশ্নোত্তরে বলেছি। ইসলামী শিক্ষায় শিক্ষিত এই ভাই বোনেরা তখন তাদের সম্পত্তি বন্টন করবেন, তখন গিয়ে বোনের ভাগে কতটুকু পড়লো, 3 লাখ না তার চাইতে বেশি, 5 লাখের দাম এখন মোটামুটি প্রায় 1,78,000 টাকা ভরি, বা 70,000ও যদি ধরি, তাহলে 5 17 কত হয়, তাই না? ওরা 5 7 35, 5 লাখ, প্রায় 8.5 লাখ। তাহলে 3 লাখের মধ্যে কি করে, 3 লাখের জায়গা দিয়ে, আর জায়গা বোন যে 3 লাখ টাকার সম্পত্তি পাবে, এটাই মা কি করে জানলেন? মা বেঁচে থাকা অবস্থায় মায়ের দরকারও পড়তে পারে, তার সম্পত্তি সেই ইচ্ছা করলে বিক্রি করতে পারে।
তিনি মারা যাওয়ার সময় যতটুকু থাকবে, যদি তার ঋণ থাকে এটা পরিশোধ করতে হবে। তার দাফন কাফন করার পরে যা বেঁচে থাকবে এটা ভাই বোনেরা বা সন্তান সন্ততিরা বন্টন করে নেবে। আমার কোনো অধিকার নেই যে আমি বেঁচে থাকা অবস্থায় আমার সম্পত্তি আমি বন্টন করে দিব। এটা শরীয়ত আমাকে এখতিয়ার দেননি। শরীয়ত আমাকে এখতিয়ার দেননি। আমার সম্পত্তি বন্টন আমি যদি চাই শরীয়ত অনুযায়ী হবে, তাহলে আগে আমাকে স্বাভাবিক অবস্থায় মারা যেতে হবে। আর মারা যাওয়ার আগে আমার সন্তানদেরকে উচিত শিক্ষা দিতে হবে যে আমার মারা যাওয়ার পরে তাদেরকে নসিহত করতে হবে, শরীয়ত অনুযায়ী তোমরা বন্টন করে নিবা, বা আমার অমুক অমুক জায়গায় দেনা আছে এটাকে পরিশোধ করবা, তারপরে তোমরা বন্টন করে নিবা। অতএব এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এই বোনকে তার স্বামীকে সুপথে নিয়ে আসার তৌফিক দান করেন, এই স্বামী যে জুয়ারি আল্লাহ তাকে হেদায়েত দান করেন, সকলকে শরীয়ত বুঝার তৌফিক দান করেন। আশা করি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের যে প্রশ্নগুলো উত্তর দেওয়ার যে চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে ভালোটা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আমাদের প্রশ্নের সমাধানগুলো কোরআন সহিহ সুন্নাহ অনুযায়ী নেওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।